আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ বিদেশের যারা আমাদেরকে দেখছেন, আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতের গুরুত্ব অনেক বেশি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমাদের জীবনের পটভূমিকে আমূল পরিবর্তন আনতে পারে। এজন্য আমরা সবসময় চিন্তা করি যে আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা আদর্শবান মানুষ হোক এবং তারা দুনিয়া এবং আখেরাতে সফল মানুষ হোক। এই ক্ষেত্রে আমরা মডেল হিসাবে আমাদের সন্তানদের জন্য আদর্শবান একজন ব্যক্তিকে আমরা কাকে পেশ করতে পারি? কোরআনে কারীম এই ব্যাপারে খুব চমৎকার ভাবে এমন একজন মহামানবকে আমাদের সামনে প্রেরণ করেছেন, যেই মহামানবের আদর্শের পথে চললে, তার জীবনের অনুসৃত নীতিমালা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে সফল মানুষ হওয়া যাবে। আজকের আলোচনায় আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই সম্পর্কে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মাঝে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তার জীবনে উত্তম আদর্শ রয়েছে, আমরাও প্রিয় নবীজির জীবনে এমন অনেক সুন্দর চরিত খুঁজে পাই যে চরিত কোনো মানুষ গ্রহণ করলে দুনিয়াতেও সে সফল মানুষ হবে, পরকালেও সে একজন সফল মানুষ হতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের হৃদয়ে স্থান পেতে হলে এবং আল্লাহর রসুলকে কেউ যদি ভালোবাসতে চায় তাহলে তাকে অবশ্যই রসুলকে অনুসরণ করতে হবে। এবং আল্লাহর ভালোবাসার সাথে সাথে রসুলকে ভালোবাসা এটাও ইমানের দাবি। প্রতিটা ইমানদারের জন্য ইমানের প্রশ্নে এটা কর্তব্য যে আল্লাহকে ভালোবাসলে রসুলকেও ভালোবাসতে হবে। এ সম্পর্কে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত দর্শক, এই আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি এর তর্জমা, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে রসুল, আপনি বলুন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যায় রসুলকে ভালোবাসার মধ্যে, রসুলের অনুসরণ, রসুলের আদর্শ মেনে চলার মধ্যেই আমাদের জীবনের গুনাহ মাফ হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহকেও ভালোবাসা হবে। সেই জায়গাটা থেকে আমাদের ইমানি দায়িত্ব হলো নিজের জীবনের থেকেও এবং সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। এই জন্য বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার পিতা, তোমার সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। অর্থাৎ নবীজি বলেন, আমি রসুলকে যতক্ষণ ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। এবং এই সম্পর্কে একটা চমৎকার হাদিস আছে, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসা ছিলেন নবীজির পাশে। একজন আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলো নবীকে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনে তাকে পাল্টা প্রশ্ন করলেন যে তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, আমার কাছে তাদের ভালোবাসা আছে। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসবে, এবং এর পরের হাদিস 2640 নম্বর হাদিসে বলা হয়েছে, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর নাসর হবে। সুতরাং আমরা যদি চাই যে আমাদের নবীর সাথে আমাদের হাসর নাসর হোক, আমাদের সন্তানরা কিয়ামতের ময়দানে নবীজির সাথী হবে, তার সাথে থাকবে, তাহলে এটা আশা রাখা যায় যে ইনশাআল্লাহ যে নবীকে ভালোবাসলে, নেককার আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসলে তাদের সাথেই আমাদের হাসর নাসর হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য উত্তম মডেল এবং তার জীবন চরিত্রের মাঝেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নবীজির জীবনের নানা দিক, সিরাতের বিভিন্ন অংশগুলি আমরা তাদের সামনে তুলে ধরব। যেমন আজকে কয়েকটা বিষয় আমরা আলোচনা করছি যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর গুণগুলির মধ্যে, তার সুন্দর আখলাকের মধ্যে, খুলুকে আজিমের মধ্যে যেটা অন্তর্ভুক্ত ছিল সেটা হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষদেরকে আগে সালাম দিতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে রাগান্বিত হয়ে রূঢ় আচরণ করেননি। এটা নবীজির একটি গুণ ছিল। তাহলে আমরা জানলাম সালাম দেওয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উত্তম গুণ ছিল এবং কখনো
কারোর সাথে দুর্ব্যবহার না করা। এই ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির 10 বছর খাদেম ছিলাম। এই 10 বছর কখনো নবীজি বলেন নাই যে তুমি এই কাজটা কেন করেছো, এটা কেন করলে না, এটা করলে ভালো হতো। বরং নবীজি অনেক সময়, হযরত আনাস বলেন, আমি ভুল করলে নবীজি সেটাকে সংশোধন করে দিতেন এবং তিনি রাগ হতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, তিনি কখনো খাবারের দোষ ধরতেন না, কারণ খাবার এটা আল্লাহ পাকের নিয়ামত। রান্নাবান্না যারা করেন মা বোনরা অনেক কষ্ট করে করেন, আমরা জানি যে এটার দোষ না ধরা। এবং খাবার যেহেতু আল্লাহর নিয়ামত, এর চেয়েও অনেক কষ্টে অনেক মানুষ অভুক্ত থেকে না খেয়ে আছে, এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে। সুতরাং খাবারের দোষ না ধরা এটাও নবীজির একটা উত্তম গুণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম গুণ ছিল, তিনি সবসময় সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর স্মরণে পথ চলতেন, আল্লাহর স্মরণে ঘুমাতেন। তার জীবনের প্রতিটা কর্ম ছিল আল্লাহর স্মরণের মাধ্যমে শুরু হতো এবং কর্মের শেষ হতো আল্লাহর স্মরণের মাধ্যমেই। যার কারণে আমরা দেখি যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাঁকে বাঁকে প্রতিটা অঙ্গনে নির্দিষ্ট অনেক দোয়া আছে, যেটা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি এবং তারা আদর্শ মানুষ হতে পারে যদি এই জিনিসগুলোকে অনুসরণ করে, এই দোয়াগুলিকে, এই সুন্নাহগুলোকে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন, যদিও তিনি একেবারেই মায়ের গর্ভে বাবাকে হারিয়েছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সুন্দর গুণাবলীগুলি আছে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার এবং আমাদের প্রিয় সন্তানদেরকে নবীজির আদর্শে আদর্শবান মানুষ হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল, আমরা বিদায় নিচ্ছি। ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান থেকে আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, ইমানের হালতে রাখুক, এটাই প্রত্যাশা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।